হরে কৃষ্ণ। আজকে আমরা জানব শিব পুজোর ব্রতকথা। প্রাচীনকালে এক নগরে এক মহাজনের বাস ছিল। তার কাছে অটল ধন সম্পদ ছিল, কিন্তু ওই মহাজনের নিঃসন্তান হওয়ার কারণে দুঃখী থাকত। প্রতি সোমবার উপবাস করে শিব পার্বতীর পুজো করত ওই মহাজন। পার্বতী তার ভক্তে প্রসন্ন হয়ে শিবের কাছে ওই মহাজনের মনস্কামনা পূর্ণ করার আবেদন জানান। শিব জানান, হে পার্বতী, এটি মহাজনের ভাগ্যে লেখা রয়েছে। কিন্তু পার্বতী শিবের এই কথায় অস্বীকার করতে চান না এবং মহাজনের ভক্তি সম্মান রাখার আবেদন জানাতে থাকেন। শিব মহাজনকে পুত্র লাভের আশীর্বাদ দেন, কিন্তু তার পুত্রকে শুধু মাত্র 12 বছরের আয়ু দেন শিব। এই কথা শুনে মহাজন না তো আনন্দিত হয় না তো দুঃখ পায়, কিন্তু সে শিবের পূজা বন্ধ করে না। নিয়মিত সোমবারে উপবাস রাখত ও ব্রতকথা শুনত। শিবের আশীর্বাদে মহাজনের ঘরে পুত্র সন্তান জন্মগ্রহণ করে। ছেলে 11 বছরের হয়ে গেল। মহাজন তাকে নিয়ে কাশী শিক্ষা গ্রহণের জন্য পাঠান। মামার সঙ্গে কাশী উদ্দেশ্যে রওনা দেয় মহারাজের ছেলে। মহাজন নিজের ছেলেকে ধন দিয়ে বলেন, পথে যজ্ঞ করো। যেখানে যজ্ঞ করবে সেখানে ব্রাহ্মণদের ভোজন করাবে এবং দক্ষিণা দিয়ে অগ্রসর হবে। দুই মামা ভাগ্নে এইভাবে যজ্ঞ করাতেন এবং ব্রাহ্মণদের দান দক্ষিণা দিয়ে কাশী দিয়ে অগ্রসর করাতে থাকতেন। পথে এক নগর এসেছে। সেদিন সেখানে রাজার কন্যা বিবাহ হচ্ছিল, কিন্তু সে যুবরাজের সঙ্গে রাজার কন্যা বিবাহ ছিল, সে পাত্র ছিল কানা। যুবরাজের বাবা নিজের ছেলেকে এই প্রতিবন্ধিতার কথা লুকিয়ে যাওয়ার জন্য এটি ফন্দি আতেন। মহারাজনের ছেলেকে দেখে তিনি মনে মনে ঠিক করেন, এই ছেলেকে বর সাজিয়ে রাজকন্যার সঙ্গে বিবাহ করিয়ে দেই। বিবাহের পর মহাজনের ছেলেকে অর্থ করি দিয়ে বিদায় করে দেবে এবং রাজকুমারীকে নিয়ে রাজ্যে নিয়ে যাবে। এরপর মহাজনের ছেলেকে পাত্রের বস্ত্র পরিয়ে বিয়ের আসরে বসিয়ে দেওয়া হলো, কিন্তু মহাজনের ছেলে ন্যায়পরায়ণ ছিল। এটি সে মেনে নিতে পারেনি। সুযোগ বুঝে মহাজনের ছেলে রাজকুমারীর আঁচলে লিখে দেয় যে তোমার বিবাহ আমার সঙ্গে হয়েছে, কিন্তু যে যুবকের সঙ্গে তোমাকে পাঠানো হবে সে এক চোখ কানা। আমি কাশী পড়াতে যাচ্ছি। এই বিষয়টি জানার পর রাজকুমারী নিজের মা বাবাকে এই সম্পর্কে জানান। রাজা নিজ কন্যার বিদায় করেন না, বরযাত্রী ফিরে যায়। অন্যদিকে মহাজনের ছেলে ও তার মামা কাশী পৌঁছে সেখানে যজ্ঞ করার। যেদিন ছেলের বয়স 12 বছর হয় সেই দিন যজ্ঞ রাখা হয়েছিল। ছেলেটি নিজের মামাকে বলে, আমার শরীর ভালো লাগছে না। মামা বললেন, তুমি ভিতরে গিয়ে শুয়ে পড়ো। শিবের কথা মতো কিছুক্ষণের মধ্যে ছেলেটি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত ভাগ্নেকে দেখে মামা বিলাপ শুরু করলেন। সেই সময় শিব ও পার্বতী সেই দিক দিয়েই যাচ্ছিলেন। পার্বতী বললেন, হে প্রভু, এর কান্নাস্বর আমি সহ্য করতে পারছি না, আপনি এই ব্যক্তির কষ্ট দূর করুন। পার্বতীর আবেদনে শিব মৃত বালককে জীবিত হওয়ার আশীর্বাদ দেন। শিবের আশীর্বাদে সেই বালক জীবিত হয়ে যায়। শিক্ষা সমাপ্ত করে সে নিজের নগরের উদ্দেশ্যে রওনা হয়। পথে পুনরায় সেই নগরে পৌঁছায় যেখানে রাজকন্যার সঙ্গে ছেলেটির বিয়ে হয়েছিল। সেই নগরেও যজ্ঞের আয়োজন করেন তারা। ছেলেটির শ্বশুর তাকে চিনে যায়, তার আপ্যায়ন করে নিজের মেয়েকে তার সঙ্গে বিদায় জানান। এইদিকে মহারাজও তার স্ত্রীর অভুক্ত অবস্থায় ছেলের প্রতীক্ষায় বসে থাকেন। প্রতিজ্ঞা করছেন যে ছেলের মৃত্যুর সংবাদ পেলে তারাও প্রাণত্যাগ করবে। কিন্তু ছেলে জীবিত হওয়ার সংবাদ পেয়ে অত্যন্ত আনন্দিত হয়ে পড়েন। সেই রাতে মহাজনকে স্বপ্নে এসে শিব বলেন, হে শ্রেষ্ঠী, আমি তোর সোমবারের উপবাস ও ব্রত পালনে সন্তুষ্ট হয়ে ছেলেকে দীর্ঘ আশীর্বাদ প্রদান করেছি। যে ব্যক্তি সোমবার উপবাস করে এবং তার ব্রতকথা শুনে তার সমস্ত দুঃখ দুর্দশা দূর করেন এবং সমস্ত মনস্কামনা পূর্ণ করেন। এই ছিল মহাদেবের সোমবারের ব্রতকথা। আমাদের চ্যানেলে ধর্মীয় আরও ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যান, যাতে পরবর্তী ভিডিও আপনার কাছে পৌঁছায় সবার আগে। ধন্যবাদ।